যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে আমরা এই কলকাতা সারাউন্ডিংয়ে যারা আছেন বা হাওড়া কলকাতা বা মেদিনীপুরে বিভিন্ন ডিস্ট্রিক্ট যতটা আর কি ব্যবহার হয় পূর্ব ভারতীয় চার্ট, সেই পূর্ব ভারতীয় চার্ট আমরা বেশি ইউজ করি। এবার আমাদের কি করতে হয়, নানা রকম চার্ট আসে মানুষজন নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, তো বিভিন্ন রকম ক্লায়েন্ট আসেন, তো তাদের হয়তো বাড়িতে করা থাকে, অনেকের ছোটোবেলা থেকে করা আছে বা বাবা দাদু ঠাকুমা কেউ করিয়েছেন কারোর কাছ থেকে, তিনি হয়তো কোনো জায়গার অ্যাস্ট্রোলজার, তিনি তার স্টাইলে তিনি করেছেন, যিনি যেখানকার হবেন সেখানকার যে ঘরানা থেকে শিখবেন সেইভাবে তো করবেন। তো এখন আলোচ্য বিষয় এখানে আজকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এর আগেও এই কথাগুলো বলেছি, পাশ্চাত্য উত্তর ভারতীয় পূর্ব ভারতীয় যেটা আমরা করি, এখন দক্ষিণ ভারতীয় মানে সাউথ প্যাটার্ন চার্ট। এটা সাউথ প্যাটার্ন চার্ট। এই চার্টটা কিন্তু আমাদের ওই চার্টগুলো যেমন লেফট সাইডে ঘুরছিল না, এর কাউন্টিং কিন্তু রাইট সাইডে হবে, রাইট সাইডে এর কাউন্টিংগুলো সব রাইট সাইডে। দেখুন মজাদার জিনিস, ওখানে কিন্তু এদিক দিয়ে ঘোরা হয়, এটাকে নিয়ে এদিকে, তাহলে এইটা প্রথম মেস। এখন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসবে এরকম, আমরা তো ইস্টার্নজনের চার্ট করব, যেটা আগের ভিডিওতে বললাম, তাহলে এইটা জানার দরকার কী আছে? এটা হতেই পারে, বলতেই পারে। সব জিনিস শিখে রাখুন, বিশেষ করে ইস্টার্নজন শিখবেন প্লাস সাউথ ইন্ডিয়ানরা শিখবেন। কেন এইটা শিখবেন কেন? আমি তো এডিএন পদ্ধতি যেমন শেখাচ্ছি, এডিএন পদ্ধতি কি সেটা নিয়ে বড় আলোচনা আছে, বইয়েতে লেখাও আছে, আপনারা বই কিনলেই বুঝতে পারবেন যে এটা আবার কী, কোথা থেকে এলো রে বাবা। অনেকজন প্রশ্ন করেন, ফোন করেন, কিন্তু যারা বই পড়েছেন তারা আর জিজ্ঞেস করেন না, তারা জেনে যান জিনিসটা। তো ব্যাপার হচ্ছে যে মাদার যে বৈদিক অ্যাস্ট্রোলজি, তার 70% কিন্তু এই এডিএন পদ্ধতিতে আছে। 70% পরাশর মুনির যে এটা, সেটা 70% আছে। এছাড়াও বিভিন্ন রকমের পদ্ধতি, সেগুলো সব বইতে উল্লেখ করা আছে, সেগুলো দেখে নেবেন। দেখে নিলে সুবিধা হবে। প্রশ্ন অনেক কিছুই মনে আসবে, একটু হোল্ড করবেন, সব প্রশ্নেরই উত্তরই পাবেন। এখন এখানে এটা একটু কেন বললাম, এই সিস্টেমটা শেখাবো। কৃষ্ণমূর্তি পদ্ধতি একটা সাউথ প্যাটার্ন পদ্ধতি আছে, অনেকেই শেখেন বা শিখতে চান, বা এটার অনেকেই বলেন বা শেখেন, অনেক ছাত্রছাত্রী আসে শেখে। যাই হোক, কৃষ্ণমূর্তি পদ্ধতি পুরোটাই আমি ম্যানুয়াল হাতে ধরে শেখাবো, কিন্তু হয়তো অনেকের মনে আসতে পারে এখনই, কিন্তু একটু সময় লাগবে। একটা ধরেছি তো, এইটা ধরে ধরে শেখাই। তবে ট্র্যাডিশনাল সম্বন্ধে বা বৈদিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বা মাদার সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে, কোনো জিনিসই শেখা উচিত নয়, এই গ্রিপটা কমে যাবে। শেখা উচিত নয় মানে পরিষ্কার বলছি, যাই করেন না কেন, কৃষ্ণমূর্তি পদ্ধতি যখন শেখাবো তখন পরিষ্কার করে আলোচনা করব। এখন সাউথ প্যাটার্ন এখানে এসছে, সেই জন্যেই কৃষ্ণমূর্তি পদ্ধতির কথাটা উল্লেখ হলো। সাউথ প্যাটার্নের অন্য যে চার্ট যারা বিচার করেন, অন্য পদ্ধতিও যারা বিচার করেন, বিভিন্ন রকম পদ্ধতিতে গণনা করা যায়। যাই হোক, সব আমি জানি না, যতটুকু জানি সেটা শেয়ার করছি, যত সামান্য জানি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা উল্লেখ এলো কেন, এই চার্টটা দেখাচ্ছি বলে, তখন এটা তো আমি দেখাবো, ইউজ করাবো, তখন আর নতুন লাগবে, একটু শেখা থাকলে সুবিধা হয়। এবার আমি তো টেক্সট বুক থেকে পড়াচ্ছি, এমনি যে পড়ানো সেটার কোনো দিক বিদিক শূন্য, একবার এদিকে পড়াচ্ছি একবার ওদিকে, এটা নয়। এখানে টেক্সট বুক থেকে পড়ানো হচ্ছে মানে পেজ টু পেজ পড়া হচ্ছে, এটা সিস্টেমে চলছে বা সিস্টেমে চলবেও। পুরো টেক্সট বুক ধরেই পড়ানো হবে, এবং টেক্সট বুক ধরে পড়লে সিস্টেমের বাইরে ওই আদা ছেঁচকানো কোথাও কিছু হবে না, এটা শেখা হলো ওটা শেখা হলো না, ওটা জানা হলো না, এরম থাকবে না। পরিষ্কার সিরিয়ালি চলবে, পরিষ্কার সিরিয়ালি আপনারা দেখুন, প্রতিটা ভিডিও দেখুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নাহলে কিন্তু অর্ধেক ভিডিও মিসিং হয়ে যাবে, কখন ছাড়লাম না ছাড়লাম বুঝতে পারবেন না।
যখন যেরম পারবো, আমি যখন সময় পাবো তখন এগুলো করে দেবো। তবে একটা কথা এখানে বলছি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, একটু বলে রাখি। সেটা হচ্ছে আমি যে জায়গাটায় আমি এখন আছি, বর্তমানে যে জায়গাটায় আছি, এই জায়গাটা একদম রোডের ওপরে। আর শহরাঞ্চলে রোডে, বাস রাস্তার ওপরে তো, আর বাজারের ওপরে সবচেয়ে বড় কথা, খুব এখানে আওয়াজ আসে। এটা বলে রাখি, এটার জন্য মার্জনা চাইছি, ক্ষমা চাইছি যে কিছু কেমন ফিডব্যাক হয়তো আসতে পারে। তবুও দেখুন, আমি ভিডিও আরম্ভ করি রাত 12টার পর। রাত 12টার পর ভিডিও আরম্ভ করি। কোনো দিন যদি খুব বৃষ্টি টিষ্টি হয় বা কোনো মানে একটু নিঃশব্দ হয়, তখন আমি, এখন তো বৃষ্টির ওয়েদার চলছে, তো তখন একটু হয়তো 11:30, আজকে যেমন আরম্ভ করেছি 11:30 বা 11:45 বাজতে চললো, যাই হোক 11:45 12টা বাজতে চললো। তো এই রোজই আরম্ভ করছি 12টার পর, কেননা নাহলে না হচ্ছে না। আগে আমি দিনের বেলা করছিলাম, নানা রকম আওয়াজ আসছিল, ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি। ওগুলো আমার ছেলেকে দেখে বললো, বাবা এই যে ফিডব্যাক আওয়াজগুলো আসছে, এখনও আসছে অল্প বিস্তর, দুম করে একটা বাইক চলে গেল হর্ন দিতে দিতে, রাত্রিবেলা যেন দৌরাত্ম বাড়ে। যাই হোক, তো সেইগুলো অনেক ফিডব্যাক পাবেন, অনেক রকমের আওয়াজ পাবেন। তো সেগুলোর জন্য প্রথমেই মার্জনা চাইছি, ওই জন্য ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এগুলো না বললে আপনাদের হয়তো অনেক রকম এই টেকনিক্যাল ত্রুটি থাকবে, আমি বললাম এগুলো যেন দেখবেন না। সাবজেক্টটাকে শেখার চেষ্টা করুন, সাবজেক্টটাকে ভালোবাসুন, শিখুন, জানুন, ব্যাস। আর আরেকটা বলি, নতুন ছাত্রছাত্রী তো অনেক প্রশ্ন আসবে, তো আপনারা চেষ্টা করবেন একটু হোল্ড করে রাখতে। পরপর ভিডিওগুলো যখন দেখতে থাকবেন, তখন দেখবেন যে আপনার যে প্রশ্নটা তখন সেই সময় হয়েছিল, তার উত্তরটা এই ভিডিওতে পেয়ে গেলেন। যেহেতু টেক্সট বুক ধরে পড়াচ্ছি, প্রত্যেকটা উত্তর পাবেন, প্রত্যেকটা উত্তর। যাই হোক, সেটা আমি তো জাম্পিং করে যেতে পারছি না। যেমন আমি আরেকটা কথা বলছি, আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম 9 নম্বর ঘর থেকে পিতার বিচার করা হয়, 10 নম্বর ঘর থেকে নয়। সেইটা কিন্তু আর এখন আলোচনাটা পুরো কমপ্লিট করিনি, কেননা ওইটা যখন ওই পেজে যাব তখন আমি আলোচনা করে দেবো, ওই জন্য ওটা জাম্পিং এরম বলে রাখলাম। এরম ধরনের বহু জিনিস এরম উল্লেখ করছি, সেগুলো পরে ওই পেজে যখন যাব, ওই বুকসে যখন যাব, তখন আমি বলে দেবো। কিছু অসুবিধা নেই, কিছু অজানা থাকবে না, একটু ধৈর্য ধরুন খালি। আচ্ছা দেখুন, এখানে সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের 4টা দেখালাম। এটা বেশি বলছি কেন, আমাদের ইস্টার্ন জোন আর সাউথ ইন্ডিয়ানটা আমি নিজে শেখাবো বলে ওই জন্য এই কথাটা বলছি। হ্যাঁ, এটা ব্যবহার করবো। আচ্ছা, এটা 3 নম্বর বই, 54 নম্বর পাতায় আছে। হ্যাঁ, বইটা একটু নিয়ে নিলে সুবিধা হয়। সেটা হচ্ছে যে সবগুলো চোখের সামনে পাবেন, আর টেক্সট বুক ধরে পড়লে না পড়া সত্যি ভালো হয়, যেমন আমরা স্কুল লাইফে পড়েছি, আপনারাও পড়েছেন, জানেন। আচ্ছা, এটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার, প্রথম খণ্ড। এই যে প্রথম খণ্ড, সব আমি ফোনে অত দেখতে পাচ্ছি না, যাই হোক বাইফোকাল চশমা তো, তবু একটু বুঝে নিন। এইটা হচ্ছে যে লেখকের 3 নম্বর বই, আর দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটা কালেক্ট করে নিন। কোনো বই কালেক্ট করতে কোনো প্রবলেম হলে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বলবেন। এমনকি লোকেশান দেওয়া থাকবে, সেখান থেকেও বই ডাইরেক্ট কালেক্ট করতে পারেন, অথবা মার্কেট থেকে, যে কোনো দোকান থেকে, অনলাইনে ফ্লিপকার্ট থেকে নিতে পারেন, অ্যামাজন থেকে নিতে পারেন, বা অনেক সাইটে পাওয়া যায় অনলাইনে, সেখান থেকে একটু দেখে নিয়ে নেবেন। ব্যাস এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন, সপরিবারে ভালো থাকবেন। নমস্কার।